দিনাজপুর জেলার বিরল থানার অধিবাসী ভবেশ চন্দ্র রায়ের মৃত্যু নিয়ে কিছু মিডিয়াতে কিছু তথ্য আসছে, তার সঠিক তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। ভবেশ চন্দ্র রায় বয়স আনুমানিক 55, অত্যন্ত মিশুক প্রকৃতির একজন মানুষ বলে এলাকায় পরিচিত আছে। একসময় তার 9-10 বিঘা জমি জমা থাকলেও বর্তমানে ভিটেমাটি ছাড়া তেমন কোনো সম্পদ নাই। ব্যক্তি জীবনে তিনি কর্মবিমুখ মানুষ। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। 3-4 বছর আগে একমাত্র মেয়ে শ্বশুরালয়ে মারা যায়। একমাত্র ছেলে স্বপন চন্দ্র রায়, বয়স তার 18, স্নাতকোত্তর শেষে দিনাজপুর শহরের কালীতলা এলাকায় মেসে থেকে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ভিকটিম ভবেশ চন্দ্র রায় এর স্ত্রীর ভাষ্য মতে গত 17/4/2025 খ্রিস্টাব্দে বৃহস্পতিবার বিকাল অনুমান 5 ঘটিকা হতে 5:30 ঘটিকা প্রতিবেশী যুবক রতন, আক্তারুল, রুবেল, মুন্না এরা একসাথে নরসিংপাড়া দুটি মোটরসাইকেল যোগে ভবেশের বাড়িতে আসে। একসাথে নাড়াবাড়ি হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। রতন এবং আতিক বয়সে ভবেশের চেয়ে অন্তত 15 থেকে 18 বছর ছোট হলেও তারা নিয়মিত একসাথে আড্ডা দেন, হাটে যান এবং ভবেশের বাড়িতে নিয়মিত তাদের যাওয়া আসা ছিল। নিহাতের শ্যালক ফুলবাবু, ছেলে স্বপনচন্দ্র এবং স্থানীয় ফুলবাড়ি হাটের অনেকের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে জানা যায়। এছাড়াও স্থানীয় বাসিন্দা ভাগ্যবান পিতা শ্রী অনিল চন্দ্র রায়, সাং বাসুদেবপুর, ও আফসার পিতা মুসলিম উদ্দিন, সাং কাটাহারি, তারা দুজন জানান যে আতিক, রতন ও ভিকটিম ভবেশ মাঝে মধ্যে একসাথে মাদক সেবন করত। তাদের ভাষ্য মতে মাদকের কারণে ভিকটিম ভবেশের অনেক সম্পত্তি খোয়া যায়। খোঁজ নিয়ে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় নাড়াবাড়ি বাজারে দুধ হাটিতে রতন, আতিক, রুবেল, মুন্না ও ভবেশচন্দ্র একসাথে ওহিদুলের দোকানে চা পান করেন। শনিবার দুপুরে চা বিক্রেতা ওহিদুল ও তার ছেলে হেলাল এর সাথে আলাপকালে তিনি পুলিশকে জানান, ভবেশ সহ আরো কয়েকজন বৃহস্পতিবার সন্ধ্যায় আমার এখানে চা পান করেন। ওই চায়ের দোকানদার বলে, চা পান কালে তারা স্বাভাবিক ছিল এবং তাদের মধ্যে কাউকে শারীরিকভাবে অসুস্থ মনে হয় নাই। চা খেয়ে পাশের দোকান থেকে পান ও সিগারেট খায়। কিছুক্ষণ পরে হাট খোলার একটি ঘরের খুঁটিতে হেলান দেন ভবেশ। পরে হয়তো মাথা ঘুরে যায়, সেখানে বসে পড়ে। পান দোকানদার মতিবর রহমান 52 এর সাথে কথা বলে জানান, ভিকটিম খয়ের চুন ও কাঁচা সুপারি দিয়ে আমার কাছ থেকে পান নিয়েছিল। পান খাওয়ার এক পর্যায়ে ভিকটিম পানের দোকানের সামনে হাটখোলার একটি ঘরের খুঁটিতে হেলান দিয়ে বসে পড়ে। এ সময় তার সাথে থাকা কয়েকজন সহ স্থানীয়রা ধরাধরি করে পাশেই লিটন ডাক্তারের অর্থাৎ পল্লী চিকিৎসক দোকানে নিয়ে যায়। স্থানীয়রা জানান, ডাক্তার প্রথমে তার প্রেশার মেপে দেখেন প্রেশার নীল হয়ে গেছে। পরে তার সাথে থাকা অন্যান্যরা ভ্যানে তুলে মেডিকেলে নিয়ে যায়। ভ্যান চালক সাদ্দাম হোসেনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান যে এশার নামাজের সময় পল্লী চিকিৎসক লিটনের দোকান হতে ভিকটিমকে আমার ভ্যান গাড়িতে তুলে তাড়াতাড়ি নাড়াবাড়ি বাজারের শেষ মাথায় ডাক্তার আব্দুর রহমানের চেম্বারে নিয়ে গিয়ে ভবেশের প্রেশার মাপান রতন ও আতিকরা। ডাক্তার আব্দুর রহমান এর ছেলে সোহেল রানা, এরা পল্লী চিকিৎসক, তাদেরকে দ্রুত মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এরই মধ্যে রতন ভবেশের ছেলে স্বপনকে ফোনে তার বাবার অসুস্থতার কথা জানান, যা স্বপন নিজেও স্বীকার করেছে। মুঠোফোনে স্বপন রতনকে বলেন তার বাবাকে বাড়িতে রেখে আসার জন্য। নাড়াবাড়ি বাজার থেকে ফুলবাড়ি হাট প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরত্ব। ওই একই ভ্যান গাড়িতে ফুলবাড়ি হাটে এসে পল্লী চিকিৎসক ডাক্তার কৃষ্ণচন্দ্রের দোকানে আবারও ভবেশকে দেখান, তার সাথে রতন, আতিক, মুন্না, রুবেল। ডাক্তার কৃষ্ণচন্দ্র দ্রুত দিনাজপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। রতন আবারও ভবেশের ছেলে স্বপনকে জানান তার বাবা গুরুতর অসুস্থ, সেজন্য শহর থেকে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেয়।
রাত 8:30টায় ভবেশের ছেলে স্বপন শহর থেকে একটি অ্যাম্বুলেন্স নিয়ে ফুলবাড়ি হাটে আসেন। তৎক্ষণে ভবেশের স্ত্রী শ্যালক সেখানে উপস্থিত হন। তারা অ্যাম্বুলেন্সে করে রাত 9:18 দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3য় তলায় নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষা করে ভবেশকে মৃত্যু ঘোষণা করলে ভবেশকে নিয়ে বাড়িতে আসেন স্বজনরা। রাত 11:15টায় ভবেশের পরিবার থেকে বিরল থানা পুলিশকে বিষয়টি অবহিত করা জানানো হয় যে সুস্থ মানুষটাকে রতন আতিক নিয়ে গেল, 3 ঘন্টায় মানুষটা মারা যায় কিভাবে? তাদের সন্দেহ হয়। রাত 12:30টায় পুলিশ বাসুদেবপুরে ভবেশের বাড়িতে উপস্থিত হয়ে সুরথাল করেন। নিহত ভবেশের গায়ে কোথাও কোনো মারপিট কিংবা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তদুপরি যেহেতু সন্দেহের সৃষ্টি হয়েছে, তৎপ্রেক্ষিতে বিরল থানা পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে ভিকটিমের মরদেহ পোস্টমর্টেমের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর ব্যবস্থা করে। পরবর্তীতে হাসপাতালের কার্যক্রম শেষে ভিকটিমের পরিবার মৃতদেহ গ্রহণ করে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। এই বিষয়ে পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে সার্বিক তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আছে? পরিবারের পক্ষ থেকে থানাতে এখনো কোনো মামলা করতে আসেনি, অভিযোগ দিতেও আসেনি। যদি পরিবার বর্গ তারা মামলা করে, আমরা মামলা গ্রহণ করব। পরবর্তী তদন্তে যেটা আসে এবং পোস্টমর্টেম তো হয়েছে, পোস্টমর্টেম রিপোর্ট করে বোঝা যাবে।